কোচবিহারের দিনহাটায় গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি। এবার চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রাথমিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ টাকা আত্মসাৎ এবং নির্যাতিতার অভিযোগ, ইন্টারভিউর নাম করে তাকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় নির্যাতিতার বাবা মা কি বললেন চলুন দেখে নেওয়া যাক। কে করেছে? কে? আব্দুল মান্নান। কবে? 14 তারিখ। কোথায় সে নিয়ে গেছিল? বাড়িতে। ওর বাড়িতে নিয়ে গেছিল? ওর বাড়ি ঝুড়িপাড়া। আর আর কি কি হয়েছিল তোমার সাথে? রেপ করছে, মারার চেষ্টা করছে, অনেক মারছে, সারা শরীরে বোতল দিয়ে মেরে আমার মাথা ফেটে দিয়েছে। আব্দুল মান্নান অঞ্চলের প্রভাবশালী লোক। ও টাকা পয়সা অনেক। ও আমার কাছ থেকে আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য 5 লাখ টাকা নেয়। নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায়, টাকা দেয় না। তখন বলে যে আজ তোমার মেয়েকে কাগজপত্র নিয়ে যাই, ইন্টারভিউ দিতে হবে। তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি। ও আমার মেয়ের বড় অব্বা হয়, জেঠু হয়। ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ নেয়, আমার পাশাপাশি বাড়ি, ওর জেঠু হয়। তার জন্য ওকে আমি পাঠাই। কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে কুচবিহার হোটেলে ঢুকিয়ে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে। ও যখন কথা না আসলে তখন তুলে মারধর করছে, রেপও করছে। আমরা পুলিশের কাছে এফআইআর করা করছি। তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায়, ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না। তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি, অভিযোগ করি বলে আমার তো এমনিতে ও আমার অনেক কিছু ক্ষতি করলো, মেয়েটাকে এরকম করলো, আবার বাড়িতে এইরকম। ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলের এইরকম করছে। তো কেউ মুখ খুলে না, ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না। আমরা বাড়িতে ঠিকমতো থাকতে পারিনি। মেয়েটার আমার বিয়ে হয়ে গেছে, ওখানেরও মানে পরিস্থিতি দেখে আমরা আগের মুখ বদ্ধ ছিলাম। তারপরে ওর জন্য আমার বাড়িতেও যায়, বাড়িতে বাবা মার সামনে অত্যাচার করে। তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে। ওঠার পরে থানা থেকে পুলিশ কী করে ও এত বড় ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে। তার দাদা আমাদের অনুরোধ, ও যেন এমন কঠিন শাস্তি পায়। সবারই ঘরে বাচ্চা কাচ্চা সবারই আছে, স্কুল কলেজ পড়ে। তাই আমার একটাই অনুরোধ, আমার মেয়েটা যেন সঠিক বিচার পায়। আমাদের একই প্রতিবেশী আসামি আব্দুল মান্নান নিয়ে, ও আমারই পাড়ারই গ্রাম ঝুড়িপাড়া বড় আটিয়া বাড়ি 2 নং অঞ্চলের সভাপতি, প্রভাবশালী ব্যক্তি। কিসের সভাপতি? টিএমসি। আচ্ছা, ও টিএমসির নেতা, তৃণমূলের অঞ্চল সভাপতি। অঞ্চল সভাপতি। তো গত বৃহস্পতিবার 14 তারিখ আমার মেয়েকে নানান প্রবলনা দেখে নিয়ে যেয়ে ধর্ষণ করে, বেধড়ক মারে। তারপর আমার মেয়ে হাসপাতালে ভর্তি হয় এবং তারপর ছুটি করে গতকালকে থানায় এফআইআর করে আমার মেয়ে। এফআইআর করার পর ও আব্দুল মান্নানকে কালকে অ্যারেস্ট করে রাত্রিবেলা। করার পর আবার ভোর রাত্রি ওনাকে হয়তো পুলিশ ঘুষ খেয়ে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিয়েছে। এখন হাসপাতালে আমার মেয়েকে নিয়ে আসছে মেডিকেল করার জন্য। ওখানে যদি পুলিশ ঘুষ খেয়ে আসামিকে ছেড়ে দিতে পারে, যে হাসপাতালে যে আমার মেয়েকে মেডিকেলটা ভালো হবে সেটাও মনে হয় হবে না। একটা লেবারের বাচ্চা কোনোদিন একটা লেবার 5 লাখ তো দূরে গেলে 500 দেওয়ার ক্ষমতা নেই। 500 মানে কি মনে হচ্ছে বিরোধীরা চক্রান্ত করতে পারে? কিচ্ছু বলবো না, বলার কিছু নেই। বলছে চাকরির টাকা, এটা একটা পারিবারিক একটা ক্যাচাল হয়েছিল, মারামারি হয়েছে একটা, সেটাকে ওরা অন্য জায়গায় নেয়। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।